আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজ তৈরি করব বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বা স্পাইসি চিকেন। এই স্পাইসি চিলি চিকেনটা খেতে এতই মজাদার, একবার বাসায় তৈরি করলে আপনাদেরকে আর রেস্টুরেন্টে যেয়ে চিলি চিকেন খেতে হবে না। বাসায়ই সহজে তৈরি করে নিতে পারবেন এই স্পাইসি চিলি চিকেন। চলুন দেখে নিই রেসিপি। চিলি চিকেন রান্নার জন্য আমি এখানে কিছু চিকেনকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। হাড় সহ নিয়ে নিয়েছি। এই রান্নাতে কোনো প্রকার বুকের মাংস দিয়ে রান্না করতে হয় না। চিকেনের সব অংশ দিয়েই রান্না করতে পারবেন। আর নিয়ে নিয়েছি কিছু সবজি। আমি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ। সবগুলোকে আমি একই সাইজের করে কেটে নিয়েছি। এবার চিলি চিকেনের জন্য আমি একটি সস তৈরি করে নিব। একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো কেচাপ, 1/4 কাপ চিলি সস, সয়া সস 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করছি, রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই টেস্টিং সল্টটা ব্যবহার করে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এই পর্যায়ে 1 টেবিল চামচ ভিনেগারও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সসটাকে এখন একটি সাইডে রেখে দিচ্ছি। আরেকটি বাটিতে আমি 1/3 কাপ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিচ্ছি। এবার চলে যাব রান্নায়। চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা চাইলে এই পর্যায়ে আদা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে বাটাটা দিলেই বেশি ভালো হয়। আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এই পানির মধ্যেই আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাগির যে ম্যাজিক মশলা আছে, সেই ম্যাজিক মশলাটাই আমি ব্যবহার করছি। এতে করে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি 2 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। ম্যাজিক মশলাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ পানির সাথে কষিয়ে নেব। এতে করে পানিটাও শুকিয়ে আসবে, চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এভাবে বড় বড় কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আগে দিয়ে এভাবে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করে দিব ক্যাপসিকাম। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামগুলো দিয়ে এই পর্যায়ে চুলার আঁচটাকে একদমই হাই হিটে রাখতে হবে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সস। যেহেতু সসের ভিতর অনেকটাই লবণ থাকে, এই জন্য এই পর্যায়ে লবণটা বুঝে শুনে দিবেন। এবার আমি সব কিছু একসাথে চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে করে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে না। যে কোনো চাইনিজ রান্নাতেই চুলার আঁচটা একদম বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হয়। এতে করে সবজির কালারগুলো নষ্ট হয়ে যায় না। আমি 1 মিনিট নেড়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। আমার সবজির কালারগুলো তো একদমই অটুট রয়েছে, কোনো রকম চেঞ্জ হয়ে যায়নি। চেষ্টা করবেন যে কোনো চাইনিজ রান্নাতেই সবজিগুলোকে হাই হিটে রান্না করতে। এবার দিয়ে দিচ্ছি আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, সেখান থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার চিকেন রান্নাটা একদমই কমপ্লিট। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এতে করে সুন্দর ঘ্রাণও বের হবে আর একটু ঝাল ঝাল হবে। যেহেতু স্পাইসি চিকেন রান্না করছি, একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলো থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। ভীষণ মজার এই স্পাইসি চিকেনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।